হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। হ্যাঁ, দেখতেই পাচ্ছ মাছের ঝোল দিয়েই তোমাদের ভিডিওটা শুরু করে দেখালাম। তো এই যে মাছের ঝোলটা আমার করে নিয়েছি আলু বিনস দিয়ে মাছের ঝোল করে নিয়েছি, হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দেবো। কমপ্লিট আমার রান্নাটা। আর একটা জিনিস করব, নতুন রেসিপি, তার জন্য ভিডিওটা পর থেকে শুরু করলাম। মাছের ঝোল রান্নার ভিডিও তো তোমাদের প্রায় দেখায়, আজকে অন্য কিছু দিয়ে দেখাবো বলে তাই জন্য শুরু করলো, এখন থেকে শুরু করলাম। তো এইদিকে দেখো 4 পিস মাছ রেখে দিয়েছি। এটা ভাজা তুলে নিয়েছি, ওখান থেকে ভাজছিলাম। নুন মাখানো আছে, নুন একসঙ্গে ধুয়ে নুনটা মাখিয়ে রেখেছি, ওটাতে শুধু হলুদ মাখাইনি, হলুদ ছাড়া। একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর যে একটু 3 কোয়া রসুন, আদাটা তো দেবো না, অল্প দেবো। 2টো কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়ে আজ একটু দই কাতলা করব। দেখি নতুন রেসিপি করব, ওই জন্য ওর ভিডিও তুললো বলে মাছের তরকারি রান্নার ভিডিওটা তুললাম না। তো তোমরা দেখতে থাকো আমি মাছটা কেমন করে করি। তো দেখো কড়াইটা তো আমি বসিয়েই দিয়েছি, গরম হয়ে গেছে। অল্প একটু তেল দেবো, আর তেল আমি কিন্তু মাছের দই কাতলাটা করব সর্ষের তেল দিয়েই করব, সাদা তেল দেবো না। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, আর 3 পিস মাছ ভাজা ভেজে নেবো। তখন ভাজতে ভাজতে আমি বলি না, ভিডিও তোলার জন্য আবার রেখে দিয়েছিলাম। তো মাছ 3টে ভেজে নিই। আর ওদিকে আদা রসুন কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, 2টো দিয়েছি। এবার তোমরা যেমন ঝাল খাবে সেরকম দিতে পারো, তোমরা চাইলে একটাও দিতে পারো। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াইতে তেল আছে, অল্প একটু তেল একটু দেবো। কালো জিরা আর একটা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। তোমরা চাইলে কালো জিরে শুকনো লঙ্কাটা স্কিপ করে যেতে পারো। পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে গেলে আমি যে লঙ্কা আর আদা রসুনটা একটু পেস্ট করে রেখেছি, 2-4টে জিরে গুঁড়ো নেই বলে গোটা জিরেই দিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। মশলাটা দেখো দিয়ে দিয়েছি। এবারে আদা রসুনের এটা কষা হয়ে গেলে আমি টক দই আর কাজু বাদাম মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি, ওটা দিয়ে দেবো। এটাতে আমি কিন্তু হলুদ দেবো না, হলুদ ছাড়া রান্নাটা করছি। তো দেখো টক দই নিয়ে নিলাম, 5টা কাজু দিয়ে দেবো। এটাই মিক্সিতে ঘুরিয়ে নেব। টক দই আর একটু দেবো, 1/2 চামচ মতো। তো দেখো ফাটিয়ে নিয়েছি, যাতে টক দইটা কেটে না যায় আর কড়াইতে দিলে। আর আলাদা করে টক দইটা আমাকে ফাটাতে হয়নি। আর এদিকে মশলাটা আমার কষা হয়ে গেছে। এবারে ওই মশলাটা ফাটানো টক দইটা কাজু বাটাটা দিয়ে দেবো একসাথে, দিয়ে এটাও ভালো করে কষিয়ে নেব, তেল ছাড়াও না পর্যন্ত। স্বাদ মতন একটু নুন আর চিনিও দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো মশলাটা দিয়ে টক দইটা কাজু বাটাটা দিয়ে মশলার সাথে ঠিক এমনভাবে মিশে গেছে। আর একটু মুয়ে তেল বেরালে জল দিয়ে দেবো স্বাদ মতন, যেমন যতটা ঝোল রাখবো। আর চিনি আর নুনটাও দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। তো দেখো মশলাটা আমার পুরোপুরি কষা হয়ে গেছে। এবারে আমি অল্প স্বাদ মতন তরকারির ঝোলটা দিয়ে দেবো, অল্প করে দেবো। জল দিয়েছি দেখো, আর একটুখানি দেবো। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। তো দেখো ঝোলটা আমার ফুটে গেছে, মাছ কটা দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দেবো। নামানোর আগে উপর দিয়ে একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে দেবো। দারুণ লাগবে খেতে। তো দেখো উপর দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি, একটু ঘিও দিয়ে দিয়েছি। ফোনটা নিয়ে তখন তুলতে পারিনি। একটু ঝোল ঝোল আছে, খুব একটা নেই, অল্প আছে। তো আমার এই রান্নাটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। টাটা বন্ধুরা।